তার গাজার এসালিপোভার। এলারা তার দাদিমা উইলোকে খুব ভালোবাসত। সে তার উষ্ণ আলিঙ্গন এবং তার বাড়ির দারুচিনি ও পুরনো বইয়ের গন্ধ ভালোবাসত। কিন্তু আজ রাতটা ছিল অন্যরকম। আজ রাতে এলারা দাদিমার বাড়িতে থাকতে যাচ্ছিল, আর তার পেটে একটা ছোট্ট প্রজাপতি উড়ছিল। দাদিমা উইলো একটি বড় হাসি এবং তার চেয়েও বড় আলিঙ্গন দিয়ে এলারাকে স্বাগত জানালেন। স্বাগত, আমার ছোট্ট তারা, তিনি কিচিরমিচির করে বললেন। এলারা পেটের প্রজাপতিটা একটু শান্ত হল। প্রথমে তারা রান্নাঘরে চাঁদের আলোর মাফিন তৈরি করল। দাদিমা উইলো এলারাকে ব্যাটার নাড়তে এবং উপরে চকচকে চিনি ছিটাতে দিলেন। রান্নাঘরটা মিষ্টি আনন্দের গন্ধে ভরে উঠল। মাফিনগুলো ওভেনে দেওয়ার পর তারা দাদিমা উইলোর গল্পের কোণায় গেল। এটি ছিল নরম বালিশ এবং বইয়ের স্তূপে ভরা একটি আরামদায়ক কোণা। দাদিমা উইলো একটি সাহসী কাঠবিড়ালির গল্প করলেন যে একটি লুকানো বাদামের গুপ্তধন খুঁজে পেয়েছিল। সূর্য যখন ডুবতে শুরু করল, আকাশকে কমলা এবং বেগুনি রঙে রাঙিয়ে তুলল, দাদিমা উইলো এলারাকে বিছানার জন্য প্রস্তুত হতে সাহায্য করলেন। আজ রাতে তুমি তারার ঘরে ঘুমাতে পাবে, দাদিমা উইলো চোখ টিপে ঘোষণা করলেন। তারার ঘরের ছাদে ছিল অন্ধকার আলোয় জ্বলে ওঠা তারা। এলারা নরম বিছানায় শুয়ে তাদের ঝিকিমিকি দেখছিল। মনে হচ্ছিল যেন সে একটি মৃদু ঘরের ভেতরের রাতের আকাশের নিচে ঘুমাচ্ছে। দাদিমা উইলো এলারাকে শুইয়ে দিলেন, তাকে একটি অতিরিক্ত দীর্ঘ আলিঙ্গন দিলেন। মিষ্টি স্বপ্ন, আমার ছোট্ট তারা, তিনি ফিসফিস করে বললেন। এক মুহূর্তের জন্য এলারা পেটের প্রজাপতিটা আবার উড়ল, কিন্তু তারপর সে মাফিন, গল্প এবং ঝিকিমিকি তারার কথা মনে করল। এলারা চোখ বন্ধ করল এবং কল্পনা করল যে সে তারাদের মধ্যে উঠছে, দাদিমা উইলোর গল্পের কাঠবিড়ালির মতো একটি সাহসী ছোট্ট অভিযাত্রী। সে নিরাপদে এবং উষ্ণ অনুভব করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এলারা প্যানকেকের গন্ধে ঘুম থেকে উঠল। সে বিছানা থেকে লাফিয়ে উঠল, খুশি এবং সতেজ অনুভব করছিল। দাদিমা উইলোর বাড়িতে ঘুমানোটা ছিল অসাধারণ। সূর্যমুখী প্যানকেক এবং আরও উষ্ণ আলিঙ্গনের একটি সুস্বাদু প্রাতরাশ শেষে বাড়ি ফেরার সময় হল। এলারা দাদিমা উইলোকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কি আবার শীঘ্রই আসতে পারি? সে জিজ্ঞাসা করল। ইতিমধ্যেই তার পরের তারা দেখা অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করছিল।